খেতে পছন্দ করলে সাধারণ খাবারও অসাধারণ লাগে। আর আজকে খুব সাধারণ একটা খাবার রান্না করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে খুব সাধারণ একটা রান্না করব। তো রান্নাটা হচ্ছে কি দিয়ে করব, চলেন পুরো ভিডিওটা শেয়ার করি। বুঝতেই পারছেন, মাছের তরকারি। তো এটার ভিতরে সিম দিব, গাজর দিব, ক্যাপসিকাম দিব, টমেটো দিব এবং আলু দিব। তো 4-5 রকম সবজি দিয়ে এই মাছের ঝোলটা করব এবং একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ লাগবে। তো তরকারি যা আছে সবই কেটে নেওয়া হলো। কেটে নিয়ে এখন মাছটাও ধুয়ে নেওয়া হচ্ছে। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভালো করে ফ্রাই করে নিব। যদি বেশি কড়া খেতে চান তাহলে কড়া করে ভাজবেন, যদি মোটামুটি ভাজা খেতে চান তাহলে সেভাবেই ভাজা করে নেবেন, যার যেভাবে পছন্দ হয়। তো লবণ হলুদ মাখানো শেষ, এখন মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেল, এখন কড়াইয়ে তেলের ভিতর দিয়ে দিব আস্ত জিরা এবং শুকনো মরিচ। এটা দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া। আর একটু আদা বাটা। সব মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব টমেটো কুচি। সামান্য একটু পানি দিয়ে দিব, পানিটা ফুটে উঠলে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো চাইলে আপনারা পেস্ট করে দিতে পারেন, তবে আস্ত দিলে বেশি ভালো লাগবে। টমেটো দিয়ে নাড়াচাড়া করে এখন কেটে নেওয়া সবজিগুলোও দিয়ে দিব এর ভিতরে। সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করব। মশলাটা এই সবজিটা 10-15 মিনিট ভালোভাবে কষাতে হবে। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট জাল করার পরে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব ভেজে নেওয়া মাছগুলো। খুব সিম্পল একটা প্রসেস, বাট খেতে কিন্তু বেশ ভালো লাগবে। যারা কখনো এভাবে খাননি একবার হলেও খেয়ে দেখতে পারেন। খুব কম মশলায় তরকারিটা খুবই স্পাইসি হবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? খেতেও বেশ সুন্দর হয়েছিল। আর কারা কারা এভাবে রান্না করেন সেটা অবশ্যই একটা কমেন্ট করবেন। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা একটু জানাবেন। খুব সাধারণ রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। অসাধারণ কিছুই আমি পারি না, আর অসাধারণ রান্নাও আমাদের বাসায় করা হয় না, যার কারণে সাধারণ রান্নাগুলো শেয়ার করি। সিম্পল একটা তরকারি, এরকম 1 প্লেট ভাত, 1 চামচ তরকারি হলে আর 1 পিস মাছ হলেই খাওয়া কমপ্লিট হয়ে যাবে। সাথে যদি একটু লেবুর রস থাকে তাহলে তো জমেই যাবে, তাই না? তো রান্নার ভিডিওটা শেষের দিকে কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। যারা আমার পেজটা ফলো করেনি পেজটা ফলো করে দিবেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।